নমস্কার, সবাই কেমন আছেন? সুপ্রিয়ার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে শনিবার, দুপুর এখন ৩টে বাজে। দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি এক বন্ধুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বন্ধুর বাড়ি অনেক দিন ধরেই যাব ভাবছি, কিন্তু টাইম করেই উঠতে পারছিলাম না দুজনেই। ওই জন্যই যাওয়া হচ্ছিল না। আর বন্ধুটাও ভারী রাগ করেছে। করবেই তো, করারই কথা। বহু বছর পর আমার বন্ধুটি নতুন মা বাবা হয়েছে। প্রচণ্ড ওরা খুশি। আমরাও খবরটা পেয়ে ভীষণ খুশি হয়েছি, কিন্তু ওই কাজের চাপে দেখতে যেতে পারিনি বাচ্চাটাকে। খুব সুন্দর নাকি হয়েছে, পরিবারের লোকও ভীষণ খুশি। ওই জন্যই ভাবলাম আজকে দুপুরবেলা যাই কাজ থাক বেরিয়ে পড়ি, আগে গিয়ে পুচকুটাকে দেখি। বাস ব্রিজ থেকে নেমে গেছি। এখান থেকে বিষ্টুপুর থেকে সাকচি থেকে আরেকটু যেতে লাগে। তো বেশ খানিকটা রাস্তা। তো আজকের আমরা ভেবে রেখেছি অনেকগুলো কাজ নিয়েই বেরিয়েছি, সেই কাজগুলো সেরেই তারপর বাড়ি ফিরবো। কালকে আবার রবিবার আছে, রবিবার দিন একটু বাড়ি যাচ্ছি, তাই জন্য কিছু কেনাকাটারও আছে। তাই আগে থেকে বেরিয়েছি, আগে বন্ধুর বাড়িতে যাব, ওখানে পুচকুটাকে দেখে মার্কেট ঘুরে তারপরে বাড়িতে ফিরবো। ওই জন্যই তাড়াতাড়ি করছি। টাইম তো দেখতে দেখতেই চলে যায়, কখন সকাল কখন বিকেল হয় এটাই বুঝতে পারি না। আজকের এই অনেকটাই লেট হয়ে গেছে। বেরোবো করছি সেই 2টো থেকে, আর বেরিয়েছি 3টের সময়। একটু 2টোর সময় বার হলে বন্ধুটার বাড়িতে বেশিক্ষণ একটু টাইম দিতে পারতাম, তারপরে আবার মার্কেটে আসতাম। মনে হচ্ছে না বেশিক্ষণ বসতে পারবো। ওই আধা ঘন্টা মতন বসে তারপরে আবার মার্কেটের জন্য বাড়াতে হবে। মার্কেটে গেলে বেশ খানিকটা টাইম লাগে, আর আজকে তো টাইম দিয়েছে আধা ঘন্টা। আর যাবো শাড়ির দোকানে গেলে বলুন তো কেমন লাগে? একটা দুটো শাড়ি দেখে আমাদের মন ভরে, আর যতক্ষণ না 100খানা শাড়ি দেখবো ততক্ষণ ভালো লাগে না। আমি আবার বেশি শাড়ি দেখি না, কিন্তু যেটা চোখে লাগে উঠিয়ে নিই। কিন্তু আজকে যাব, দেওরের বউয়ের জন্য শাড়ি নেব, আর আমার শাশুড়ি মায়ের জন্য। দেওরের বউ মানে আমার মেজো দেওরের বউয়ের স্বাদ আছে, তাই জন্যই যাচ্ছি। কালকে আবার আছে রাখি। তো ভাবলাম বাচ্চাদের দুদিন যেহেতু ছুটি আছে, যাই, রাখিটাও পালন হয়ে যাবে আর স্বাদটাও কাটিয়ে আসা যাবে। আর অনেকবার করে আমার দেওরও ফোন করেছে, আবার যাও ফোন করে বলেছে একবার আসবে দিদিভাই, অনেক দিন হয়েছে গেছো, আর না এলে ভালো লাগে। তুমি সবার বড় বাড়ির, আর তুমিই না আসলে কেমন লাগবে। এই দেখুন, কথা বলতে বলতে চলেও এসেছি বন্ধুর বাড়িতে। বেশ খানিকটা টাইম লাগলো, এখন প্রায় 4টে মতন বাজে। দুপুরবেলা সবাই ঘুমাচ্ছে। আমরা ফোন করে নিয়েছিলাম যে এরকম দুপুরবেলায় আমরা আসবো। তো দাদারা বলেছিল ঠিক আছে এই টাইমেই আসো। তো মনে হচ্ছে সবাই ঘুমাচ্ছে, এই দুপুরবেলা সবাইকে ডিস্টার্ব করাটা কেমন লাগে বলুন তো। এখন দেখুন তালা মারা রয়েছে, নক করি। এই যে আমার ছেলে চলে গেছে নক করতে। ও হচ্ছে কি খুব পরেশান যে দরজা কেন খুলছে না আর গেট কেন বন্ধ। ওদেরকে ডাকা হলো ফোন করে। বন্ধুর বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এখন প্রায় 6টা মতন বাজে। ওরা তো ছাড়তেই চাইছিল না, বলছে আর কিছুক্ষণ বসো আর কিছুক্ষণ বসো। আর বাচ্চাটা এত কিউট হয়েছে, ওকে নিয়েই গল্প করতে করতে কখন যে টাইম কেটে গেছে বুঝতেই পারিনি। আমি একটা ওকে নিয়ে আবার ফটোও তুললাম, ভিডিও আর করলাম না, কেমন খারাপ লাগে, ছোট বাচ্চা তো, ওই জন্য আর ভিডিও বানাইনি। বাস এখান থেকেই সামনে একটা শাড়ির দোকান আছে, ওই শাড়ির দোকানেই যাব প্রথমে। ওখান দিয়েই শাড়ি কিনে তারপরে যাব সাকচি মার্কেটে। এখানে প্রায় সময় আমি শাড়ি নিতে আসি, আমার কাছে যে কটাই শাড়ি আছে আমার এই দোকান থেকেই নেওয়া। ওই দেখুন দূরের একটি মন্দির দেখা যাচ্ছে, মাথাটা, এটা হচ্ছে হনুমানজির মন্দির। বিশাল বড় মন্দিরটা, আর মন্দিরের ভিতরে যে মূর্তিটা আছে বিশাল বড় উঁচু মন্দির। এখানে দুখানা হনুমানজির মন্দির আছে, এই যে একটা সামনে ব্রিজের আগে পড়ে, আর ঠিক ব্রিজের কাছে আর একটা হনুমানজির মন্দির আছে। এই হনুমানজির মন্দিরের সামনে আবার দুর্গাপুজোও হয়, বেশ বড় করেই প্যান্ডেল হয়, সামনে অনেক দোকান টোকান লাগে। এইদিকে আমরা আসি ঠাকুর দেখতে, আর এইদিকে আমাদের ওই বন্ধুদের বাড়ি। এই দেখুন এসে গেছি আমরা ওই বাড়িটায়। এই শাড়ির দোকানটা না, এটা কোনো দোকান না, এটা একটা বাড়ির মধ্যেই এই দোকানটা শুরু করেছে বহু বছর আগে।
আমি তো আসছি গত কয়েক বছর ধরে এখানে শাড়ি নিতে। এখানে শাড়ির কালেকশানগুলো খুব সুন্দর, খুব ভালো। আর আমরা যেগুলো চাই যে বাঙালি স্টাইলের শাড়ি, আর এখানে সেই শাড়িগুলোই পাওয়া যায়। বেনারসি থেকে সব রকম শাড়ি খুব ভালো। এখানে আমার এক বন্ধুর থ্রুতেই আমি এসেছিলাম, যে ওরা শাড়ি কিনেছিল বিয়ের সময়। সেই সময় আমার শাড়িগুলো দেখে এত ভালো লেগেছিল, তো ওদেরকেই জিজ্ঞাসা করেছিলাম তোমরা শাড়ি কোথা দিয়ে নাও, কেন কি এখানে আমি কোনো বাঙালি শাড়ির দোকান দেখিনি। বিষ্ণুপুরে অনেকগুলো আছে কিন্তু যাইনি সে কোনো দিন। তো ওরা বললো সাকচিতে এরকম জায়গায় শাড়ির দোকান আছে, কিন্তু বাড়ির মধ্যে। এইটা একদম পুরো রোডের, মেন রোডে না, ভিতরের দিকে। আর এই শাড়ির দোকানটা এত পপুলার যে এখানে সবাই চেনে এই শাড়ির দোকানটা, এত ভিতরে। তো শাড়ির কালেকশন এত সুন্দর সুন্দর, এত রেঞ্জও খুব কম, খুব ভালো ওই শাড়ির দোকানটা। তো অনেকটাই ভিডিও করেছিলাম, তখন ওরা বারণ করলো, না আমাদের ও ইউটিউব আছে, তো আমরা ভিডিও কাউকে করতে দিই না। তো কিছুটা আমি ভিডিও করেছিলাম, তখন কিছু বলেনি। বা শাড়ি টাড়ি নিয়ে আমরা সাকচি মার্কেটে চলে এসেছি। আমার না কালকে যাব, তো ব্যাগ দরকার। যে ব্যাগগুলো আছে সেগুলো না জিনিসপত্র রাখা রয়েছে, ওই জন্য ভাবলাম একটা ছোট্ট থেকে হ্যান্ড ব্যাগ নিয়ে নিই, যাতে ক্যারি করতে পারি। ওই জন্যই সাকচি বাজারে এসেছি। একটা ব্যাগ নিলাম খুব সস্তার মধ্যে, 300 টাকার মধ্যে একটা ব্যাগ পেয়ে গেছি। তো এখানে আসলে বার্গেনিং করতে হবে, বলবে তো ওটা 500 টাকা, কিন্তু বার্গেনিং করে তোমাকে কমাতে হবে। তো বার্গেনিং করলাম, যখন বলেছিল 500 টাকা, আমি বললাম 300 টাকা দেবেন। তো উনি এক কথায় রাজি হয়ে গেছিলেন। তো ব্যাগটা এরকম স্টাইলের নিয়েছি ব্যাগটা। তো ব্লু কালারে, এটা মেরুন কালার, ওটা ব্লু কালারে নিয়েছি। আর এখান দিয়ে ব্যাগ নিয়ে আমার কিছু ক্রিম আর এমনি সব জিনিসপত্র নেওয়ার আছে। তো মার্কেটের ভিতরে অনেক স্টেশনারি দোকান আছে, ওখান থেকেই ভাবছি নিয়ে নেব। তাই মার্কেটের ভিতরে ঢুকেছি। মার্কেটের ভিতরে ভীষণ ভিড়, একদিন পরেই রাখি, প্রচণ্ড বাজারে ভিড়, গা গলানো যাচ্ছে না, প্রতিটা দোকানেই ভিড়। আর এই যে সামনে সামনে সব ছোট ছোট দোকানগুলো দেখছেন, এগুলো আবার সেলে হচ্ছে কি জিনিসপত্র বিক্রি হয়, অনেক কমই পাওয়া যায়, খুব ভালো ভালো জামা কাপড় বিক্রি হয়। এরই সামনে সব দোকান আছে, আবার বড় বড় অনেক রকমেরই দোকান আছে, জামা কাপড়, স্টেশনারি দোকান। সামনেই দাঁড়ান একটা স্টেশনারি দোকান দেখছি, ওখান থেকেই ভাবছি ক্রিম নিয়ে নিই। আবার দোকানটা ভরেই রাখি রয়েছে। দাঁড়ান এখানে নামি, এখান থেকে ক্রিমটা নিয়ে তারপরে বাড়ি ফিরবো। প্রায় অনেকটাই রাত হয়ে গেছে, আর হাসবেন্ড না রেগেও গেছে, কিছু বলতে পারছে না। কিন্তু আমার এইগুলো জিনিসগুলো অনেক দিন ধরেই বলছি ওকে নিয়ে আসার জন্য, নিয়ে আসছেনই না। তো আজকে বেরিয়েছি যখন, ভাবলাম সব কিছু নিয়েই তারপরে বাড়ি ফিরবো। এই যে ল্যাকমির এই ক্রিমটা আমার খুব ভালো লাগে, আমার স্কিনের সাথে বেশ ভালো স্যুট করে। ওই জন্য এই ক্রিমটা আমি কোনোদিনই ছাড়ি না, যখনই শেষ হয়ে যায় তখন মার্কেট থেকে নিয়ে আসি, নয় ওকে বলে দিই। তা আজ প্রায় 1 সপ্তাহ ধরে বলছি, ও নিয়ে এসেই দিচ্ছিল না। তা আজকে বাধ্য হয়েই আমাকে এই মার্কেটের মধ্যে ঢুকিয়েছে, না তো ওর না দোকান খোলার টাইম হয়ে গেছে। প্রায় গুজগুজ করছিল। বাবা, দোকানটা দেখো কি সুন্দর সুন্দর বিয়ের সব চুড়িগুলো, কি ভালো লাগছে না দেখতে। চলুন, হয়ে গেছে, পয়সা পে করে দিয়েছে। আর সামনেই কত রাখি, এত ভালো লাগছে দেখে। রাখিগুলো বিভিন্ন রকমের ডিজাইন, বিভিন্ন রকমের হচ্ছে কি মতি দিয়ে বানিয়েছে, বা স্টোন দিয়ে বানানো, কত রকমের ডিজাইন করা, দেখে চোখটা জুড়িয়ে গেল। এত সুন্দর সুন্দর রাখি, আমাদের ছোটোবেলায় কিন্তু এত সুন্দর সুন্দর রাখি ছিল না। সেই ছোলার মধ্যে যে রাখিগুলো, আর আমার দাদাকে পরালে না ওই রাখিগুলো একদম পরতে চাইতো না। ফুলের রাখি আমার দাদা খুব ভালোবাসতো, ও আবার ফুলের রাখি পরতে ভীষণ ভালোবাসে। চলে এসেছি বাড়িতে, ওখানে তো দেখাতে পারিনি যে কোন শাড়িটা নিয়েছি, তাই ভাবলাম একটিবারের জন্য শাড়ি দুটো দেখিয়ে দিই যে কোন দুটো শাড়ি কিনলাম। একটা নিয়েছি আমার শাশুড়ি মায়ের জন্য, এই যে হালকাটা, আর এই শাড়িটা নিয়েছি আমার জায়ের জন্য, যার স্বাদ আছে। শাড়িটার কালারটা কি সুন্দর না, অপূর্ব সুন্দর লাগছে। শাড়িটা দেখে আমারও ভীষণ ভালো লেগেছে, একবারের মধ্যেই আমার চোখে লেগে গেছে। আরও অনেক কালারের ছিল, ভাবছিলাম আমিও একটা নিয়ে নিই। তারপর ভাবলাম যে পকেটটায় হাত দিয়ে, বাজেটটাও একটু কম আছে, বাড়িতে যাব তো, বাড়িতে গেলেও তো খরচা আছে, রাস্তাঘাটে বাচ্চাদের নিয়ে যাব, তো সেখানেও তো খরচা আছে। হাজবেন্ড যাচ্ছে না, আমি আর 2 ছেলে। বাচ্চারা সাথে থাকলে হাতে কিছু টাকা নিয়ে রাখতে হয়, নয়তো কখন কি বায়না করে বোঝা মুশকিল। এই যে শাড়িটা দেখছেন, এটা আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছি। যখন শাড়িটা দেখছিলাম, আমার ননদের একবার ফোন করেছিলাম ভিডিও কল,
যে দেখো তো মায়ের এই শাড়িটা পছন্দ আসবে। দিদি বলল এটা খুব সুন্দর লাগছে, এটা মায়ের ভীষণ ভালো লাগবে। তো এই জন্য এই শাড়িটা নিয়ে নিয়েছি। আর মায়ের খুব পছন্দ সাউথ ইন্ডিয়ান শাড়ি, তো ওখানে তো দেখতে পেলাম না, ওই জন্য নিয়ে নিই, এটাই বেশ ভালো লাগছিল। চলুন ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।